শতরূপে সারদা, ভগিনী দেবমাতা, অন্তিম পর্ব। বহুদিন পরে আমি মাতৃসান্নিধ্যে গিয়েছি। দক্ষিণেশ্বর তারই মধ্যে তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। সেখানে ভক্তের দল আসেন ঠাকুরের উপস্থিতির সুবাসটুকু রেশ বুক ভরে গ্রহণ করতে। মা তখন বাস করেন শ্রীরামকৃষ্ণের ভক্তদের তৈরি করা কলকাতার একটি বাড়িতে। সে বাড়ির দোতলায় তিনি থাকতেন, সঙ্গে থাকতেন তার সর্বক্ষণের সঙ্গিনী কয়েকজন মহিলা। অন্য সকলের মতোই সেখানে তিনি থাকতেন, সবার সঙ্গে একইভাবে গৃহস্থালী কাজকর্ম করতেন। কোথাও নিজেকে আলাদা করে রাখার কোনো চেষ্টা তার ছিল না। শুধু পার্থক্য ছিল তার অধিকতর নম্রতায়, অধিকতর মধুরতায় এবং বিনতিতে। একদিনের কথা মনে আছে, দেখেছিলাম গ্রাম থেকে আগত এক ব্রাহ্মণকে গভীর ভক্তিতে তিনি ভূমিষ্ঠ প্রণাম করছিলেন। কারণ আর কিছু নয়, ব্রাহ্মণটি ছিলেন এক গ্রাম্য পুরোহিত অথবা কুলগুরু জাতীয় কেউ। তার বাহ্যিক আচরণে তাকে অত্যন্ত সাধারণ কেউ বলে মনে হতো। সংসারের সব কিছুর মধ্যে নিজেকে এমনিভাবে সম্পূর্ণ আড়ালে তিনি ঢেকে রেখেছিলেন, কিন্তু তার সহজতর অবগুণ্ঠন তলে বিরাজিত ছিল রাজরাজেশ্বরীর মহিমা, যা অভিভূত করত হৃদয়কে এবং নত করে দিত অপরকে তার চরণ প্রান্তে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে। তার অন্তরে দৈবী চেতনার আলোককে গোপন করার পক্ষে তার মানবীয় বাহ্যিক আচরণটি ছিল নিতান্তই ক্ষীণ। তিনি কখনো ধর্ম শিক্ষা দিতেন না, উপদেশ দিয়েছেন কদাচিৎ। তার ছিল শুধু জীবন, যাপিত জীবন। সেই পবিত্র জীবনের দৃষ্টান্ত কত মানুষের জীবনকে নির্মল ও ঊর্ধ্বায়ত করেছে, কে তার ইয়ত্তা করবে? দোতলার যে ঘরে তিনি থাকতেন তার লাগোয়া একটি বড় ঘর ছিল। সেটি ছিল সকলের বৈঠকখানা, গল্প কথা বলার জায়গা। তার এক প্রান্তে পূজার ঘর, কিন্তু উভয় ঘরের মধ্যে কোনো ভেদ রেখার প্রয়োজন ছিল না, কারণ সেখানে যারা থাকতেন তাদের জীবনে দ্বিতীয় কোনো সঙ্গীর অস্তিত্ব ছিল না। একমাত্র ঈশ্বরই ছিলেন তাদের একান্ত সঙ্গী সহচর। স্বাভাবিকভাবেই দিবারাত্র তার চরণাশ্রয়ে কাটাতেন তারা। সকাল থেকেই শুরু হতো ভক্তদের আসা যাওয়া। তারা এসে প্রথমে ঠাকুর ঘরে সামনে প্রণাম করতেন, তারপর ফুল ফল বেদির পাশে রাখতেন, তারপর প্রণাম করতেন মাতা ঠাকুরনীকে এবং তার নির্দেশ মতো কাছে বসতেন। সেখানে কয়েকজন তরুণ ছিলেন যারা মায়ের আশীর্বাদ না নিয়ে কখনো প্রাত্যহিক কাজ আরম্ভ করতেন না। এদের প্রতি মায়ের বিশেষ স্নেহ। এরা যে তারই হাতে কোলে পিঠে মানুষ হয়েছেন। তাকে ঘিরে থাকতো আনন্দ স্নিগ্ধ এক মধুরতা। সেই সঙ্গে ছিল এমন প্রচ্ছন্ন রসবোধ যে তার সঙ্গে যে কোনো বিষয়ে আলাপ করা যেত। তুচ্ছতম বিষয়ে তার কৌতূহল। তার সঙ্গে থাকতো 8 বছরের ভাইজি রাধু। তার মতোই শিশুর খেলায় রঙ্গে তিনি মেতে উঠতে পারতেন। একবার আমি রাধুর জন্য ইংরেজি দোকান থেকে বাক্সের মধ্যে জ্যাক ইন দি বক্স খেলনাটি নিয়ে গিয়েছিলাম। সেটি নিয়ে তার খুশির দৃশ্যটি আমি এখনও যেন চোখের সামনে দেখতে পাই। যতবার পুতুলটি শব্দ করে বাক্স থেকে লাফিয়ে উঠেছে, ততবারই তিনি শব্দটির নকল করে হেসে লুটিয়ে পড়েছেন। আর একদিন আমি গিয়ে দেখি তিনি কাচের পুঁতির মালা গাঁথছেন। রাধুই কারণটা জানালো, মন্দিরের ঠাকুর দেবতার মতো আমার গোপালের যে কোনো গয়না নেই, কিন্তু মায়ের কাছে কোনো ছলনা ছিল না। এই ছোট্ট খেলনা পুতুলটিকে তিনি ভগবানের প্রতীক রূপে গ্রহণ করেছেন এবং যেমন করে একজন ভক্তিমতী সন্ন্যাসিনী শিশু যিশুর জন্মদিনে তাকে আচ্ছাদনে ভূষিত করেন, তেমনি করেই তিনি সেটিকে আভরণে ভূষিত করেছিলেন। শ্রীমা আমাদের কাছ থেকে চলে গেছেন, কিন্তু তার সত্তা আজও আমাদের সতত রক্ষা করেছে। তিনি চলে যাওয়ার আগে তার কাছ থেকে পেয়েছিলাম এই শেষ চিঠিখানি। আদরের কন্যা আমার,
তোমরা আমার আশীর্বাদ জানিবে। অনেক দিন পরে তোমার একখানি পত্র পাইলাম। শ্রীমান বসন্ত বা স্বামী পরমানন্দ এবং তুমি কুশলে আছো জানিয়া পরম আহ্লাদিত হইয়াছি। তুমি আমার কন্যা, আবার তুমি আমার মাতা, কারণ তুমি আমার জন্য ভগবানের নিকট প্রার্থনা করিয়াছ। বসন্তকে আমার আশীর্বাদ জানাইও। তোমাকেও আমার আশীর্বাদ, সকলের জন্যই আমার আশীর্বাদ। বাবুরামের বা স্বামী প্রেমানন্দের শরীর যাওয়াতে আমি কি পরিমাণ দুঃখ পাইয়াছি তাহা পত্রে প্রকাশ করা সম্ভব নয়। বসন্তের কাজকর্ম ভালো চলিতেছে জানিয়া আনন্দিত হইয়াছি। অনেক কাজের চাপে তাহার এখানে আসা হইতেছে না জানিয়া দুঃখিত হইলাম। আশা করি যখন সম্ভব হইবে সে আসিবার চেষ্টা করিবে। মঠে যাহারা আছে তাহাদের সকলকে আমার আশীর্বাদ জানাইও। শ্রী শ্রী ঠাকুর তোমাদের সকলকে তাহার যোগ্য সন্তান করিয়া তুলুন, এই আমার প্রার্থনা। তোমার কুশল সংবাদ দিও, চিঠি দিবে। ইতি আশীর্বাদিকা, তোমার মাতা ঠাকুরনী। শ্রীমায়ের সান্নিধ্যে বাস করা দুর্লভ সৌভাগ্য যারা লাভ করেছেন তারা জেনেছেন ধর্ম কত মধুর, কত স্বাভাবিক, কত আনন্দময় সামগ্রী। তারা জেনেছেন সেই সুচিতা ও আধ্যাত্মিকতা প্রত্যক্ষ বাস্তবতা। তারা জেনেছেন পবিত্রতা যেন নিঃশ্বাস প্রশ্বাসে ধরা দেয়, এমন সুরভি সুবাস যা জড়বাদী স্বার্থপরতার কটু গন্ধ ও ক্লেদকে পরাভূত করে নিঃশেষে বিনষ্ট করে দেয়। করুণা, ভক্তি এবং ঈশ্বর অনুভূতি এই ছিল শ্রীমার সহজাত স্বভাব। কিন্তু এতই সহজ স্বাভাবিক ছিল যে লোকের কাছে সেগুলি আলাদাভাবে ধরা পড়ত না। তার প্রাণ জড়ানো আশীর্বাদচরের একটি শব্দ কিংবা ক্ষণিক স্পর্শের মধ্যে এই গুণগুলির অস্তিত্ব অনুভূত হতো। বিস্তীর্ণ জলাশয় বা প্রবহমান নদীর মতো তাদের জীবন। সূর্যরশ্মি তার জলকণাকে শোষণ করে, তারপর তা আবার বর্ষণরূপে ফিরে আসে পৃথিবীকে সতেজ করবার জন্য। তাদের পার্থিব দেহ আমাদের সামনে থেকে সরে যায়, কিন্তু আমাদের ক্লান্ত স্থিমিত হৃদয়কে নবপ্রেরণায় উদ্দীপ্ত করতে, আমাদের নতুন আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করতে, আমাদের জীবনে উদ্দেশ্যে নতুন শক্তি ও রূপ উন্মোচন করতে তাদের পূর্ণ প্রভাব নিত্য বর্তমান।